ওম নমঃ শিবায়। বন্ধুরা, গল্প কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভগবান শিবের এক কাহিনী বলতে চলেছি। ভগবান শিব বলেন, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এই কথায় শুধু মানুষ ভাবে ভালো কর্ম করলে ভালো ফল পাবে, কিন্তু প্রশ্ন এটাই যে মানুষ এই কথা পূর্ণরূপে বিশ্বাস করে। তারপর ভগবান শিব বলেন, আজ মনুষ্য জাতি জানবে যে কর্মের এমনও জ্ঞান আছে যা জানার পরে মানুষ তাদের কর্মের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করতে পারবে। তারা কর্ম করতে বাধ্য হয়ে যাবে, কেননা কর্মের ফল অবশ্যই পাওয়া যায়। এর জন্য ভগবান শিব তপস্বীর বেশ ধারণ করে পৃথিবীতে আসেন। যদি আপনি কাহিনীটি শুনছেন তো পুরো কাহিনী শুনুন। আপনি মহাদেবের ভক্ত হলে প্রভুকে অবহেলা করবেন না। এক সময় এক নগরীতে এক তপস্বী ছিলেন। তিনি এত জ্ঞানী ছিলেন যে তিনি ভবিষ্যৎও দেখতে পারতেন। তার অনেক শিষ্য ছিল। তপস্বী বেশিরভাগ সময়ই ধ্যানে মগ্ন থাকতেন। তিনি যখন ধ্যান করতেন, অবিরাম 1 মাস ধরে ধ্যান করতেন। সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাও দেখতে পেতেন। একদিন তিনি যখন ধ্যান করছিলেন, দেখলেন তার এক প্রিয় শিষ্যের ঠিক 1 মাস পরে মৃত্যু হয়ে যাবে। এই ভবিষ্যৎ দেখার পর তার ধ্যান ভঙ্গ হলো। তিনি তখন তার সেই শিষ্যকে তার কাছে ডাকলেন এবং বললেন, আমি তোমাকে 1 মাসের ছুটি দিচ্ছি। তুমি এই 1 মাস নিজের গৃহে যাও এবং সেখানে সবার সাথে সময় কাটিয়ে এসো। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে এসো। তুমি সবার সাথে ভালো ব্যবহার করবে, গৃহে গিয়ে ভালোভাবে থাকবে সেখানে। শিষ্য তার গুরুদেবের এই কথা শুনে খুবই খুশি হলেন। শিষ্য তখন বলল, গুরুদেব, আপনি কি করে আমার মনের কথা বুঝলেন যে আমার বাড়ির লোকেদের সাথে দেখা করার খুবই ইচ্ছে এখন? আপনি কি রসিকতা করছেন? তখন তপস্বী বললেন, না, সত্যিই তোমাকে বলছি। তুমি গৃহে গিয়ে 1 মাস থেকে এসো, কিন্তু 1 মাস শেষ হওয়ার দিনই এখানে ফিরে আসবে। আমার এই কথা মনে রাখবে। তখন শিষ্য বলল, ঠিক আছে গুরুদেব, আমি 1 মাস শেষ হওয়ার দিনই এখানে ফিরে আসব। আপনার এখন বয়স বৃদ্ধি পেয়েছে, আপনিও নিজের খেয়াল রাখবেন গুরুদেব। এই বলে সে তার গুরুদেবের অনুমতি নিয়ে নিজের গৃহের দিকে রওনা দিল। কিন্তু সেই শিষ্য একবারও পিছন ফিরে দেখল না যে তার গুরুদেবের চোখে তার প্রিয় শিষ্যকে হারানোর কতটা যন্ত্রণা ছিল। ওই শিষ্যের ঘরে যাবার পথে একটি নদী ছিল। ওই নদীর তীরে একটি পিঁপড়ের ঢিবি ছিল, যেখানে লাখ লাখ পিঁপড়ে ছিল। ওর মধ্যে কিছু পিঁপড়ে ঢিবির মধ্যে যাচ্ছিল, কিছু পিঁপড়ে ঢিবির বাইরে আসছিল, আর কিছু পিঁপড়ে সামনাসামনি আসলেই রাস্তা বদলে দিচ্ছিল। এসব দেখে ওই শিষ্যের খুব আনন্দ লাগছিল। কিছুক্ষণ সে সেখানে দাঁড়িয়ে পিঁপড়েদের ওই কার্যকলাপ দেখছিল। তারপর হঠাৎই তার নদীর দিকে নজর পড়ল। দেখল নদীর জল ধীরে ধীরে বাড়ছে। নদীর জলের ঢেউ পিঁপড়ের ওই ঢিবি পর্যন্ত আসতে পারে, আর জলের ঢেউয়ে পিঁপড়ে ভেসে যাবে আর মরে যাবে। যখনই ওই শিষ্যের মনে এই চিন্তা আসলো, তখনই সে পিঁপড়ের ঢিবির চারপাশে অল্প গর্ত খুঁড়ল, আর সেই গর্ত থেকে একটি নালা খুঁড়ে সেটি আবার নদী পর্যন্ত খুঁড়ল, যাতে জলের ঢেউ এলে জল ঢিবি পর্যন্ত না পৌঁছে সেই গর্তের মধ্য দিয়ে গিয়ে আবার নদীতেই ফিরে যায়। এটা করার পরে সে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে আর 1 মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারল না। তারপর তার মনে পড়ল যে গুরুর আশ্রমে ফিরে যেতে হবে। তারপর দিন সূর্য উদয় হতেই সে আশ্রমের দিকে রওনা দিল। যেতে যেতে সে ভাবতে লাগলো, সন্ধ্যা হওয়ার আগেই তাকে আশ্রমে পৌঁছে যেতে হবে। কিন্তু সন্ধ্যা হয়ে গেল আশ্রমে পৌঁছানোর আগেই। ওদিকে তার গুরুদেব ভাবতে লাগলো, আজ তো মাসের শেষ দিন, আজই তো তার মৃত্যু আমি দেখেছিলাম, হয়তো তার মৃত্যু হয়েছে। এই কথা ভেবে তিনি খুব দুঃখিত ছিলেন। তিনি ভাবছিলেন যে একবার যদি তার প্রিয় শিষ্যের মুখ দেখতে পেত তার মৃত্যু হওয়ার আগেই। যখন তিনি এসব ভাবছিলেন, তখন তিনি দেখলেন দূরে কেউ আসছে তারই আশ্রমের দিকে। তিনি দেখে অবাক হয়ে গেলেন যে সে আর কেউ নয়, তার শিষ্যই আসছে। তিনি শীঘ্রই আসন থেকে উঠে তার শিষ্যের কাছে গেলেন, কিন্তু তখন তিনি অবাক হয়েছিলেন যে আজ মাসের শেষ দিন, তবুও তার শিষ্য জীবিত কি করে। তিনি ভাবলেন তাকে জানতেই হবে যে তার দেখা ভবিষ্যৎ ভুল হলো কি করে। তিনি তার শিষ্যকে বললেন, তুমি এখান থেকে যাওয়ার পর এই মাসে কি কি করেছো আমাকে বলো। তখন শিষ্য আশ্রম থেকে ঘরে যাওয়ার পথে পিঁপড়ের সেই কাহিনী বলল। সেটি শুনতেই তার গুরুদেব বুঝে গেলেন যে তার শিষ্য ওই লাখ লাখ পিঁপড়ের জীবন বাঁচিয়েছে, তাই তার এই শুভকর্মের জন্য সে দীর্ঘায়ু প্রাপ্ত হয়েছে। তার শিষ্যের মুখে এসব শোনার পর গুরুদেব বললেন, কর্ম ফিরে অবশ্যই আসে,
শিষ্য তার গুরুর কথা শুনে কিছু বুঝতে পারল না। শিষ্য বলল, গুরুদেব, আপনি এসব কি বলছেন? তখন গুরুদেব তাকে সব বললেন, যা তিনি ধ্যান করার সময় দেখেছিলেন। যখন শিষ্য সব কথা শুনল, তারপর তার মনে একটি প্রশ্ন জাগলো। সে গুরুদেবকে বলল, গুরুদেব, আপনি যখন আগে থেকেই এসব জানতেন, ধ্যানে আগে থেকেই এসব দেখেছিলেন, তবে আমাকে এসব আগে থেকে কেন বলেননি? যদি আপনি জানতেন যে ভালো কর্মের এত ভালো কাজ হয়, তো আমাকে আগে থেকে ভালো কর্ম কেন করতে বলেননি, যাতে আমার আসন্ন মৃত্যু কেটে যায়? আমি তো অজান্তেই ওই লাখ পিঁপড়ের সাহায্য করেছি, যার কারণে আজ আমি আপনার সামনে জীবিত ফিরেছি, কিন্তু আপনি তো আমাকে আগে থেকে কিছুই বলেননি। তখন গুরু তার শিষ্যের কথা শুনে হেসে বললেন, যদি আমি এই কথা তোমায় আগে থেকেই বলতাম, তবে তোমার মনে একটা লোভ থাকতো, তুমি এই কাজ নিজেকে বাঁচানোর জন্য করতে, কিন্তু কর্মের অর্থ ওটা নয়। যখন বিনা লোভে কিছু পাওয়ার ইচ্ছে না রেখে কিছু করো, সেটাই আসল কর্ম। যে কর্ম কোনো কিছু পাওয়ার ইচ্ছে না রেখে করা হয়, সেই কর্মের ফলই পাওয়া যায়, সেটাই আসল কর্ম। যদি তোমাকে আমি তোমার জীবন বাঁচানোর জন্য ওই কর্ম করতে বলতাম, তো তোমার মনে একটা ইচ্ছে বা লোভ থাকতো যে আমি এই কর্ম করলে আমার মৃত্যু হবে না, তখন তুমি সেই কর্মের ফল পুরো পেতে না। তুমি তোমার জীবন বাঁচানোর উদ্দেশ্যে ওই কর্ম করতে। পিঁপড়ের ওপর দয়া করে পিঁপড়ের জীবন বাঁচানোর কথা ভেবে নয়, কিন্তু তুমি পিঁপড়ের জীবন বাঁচিয়েছো তাদের জীবন বাঁচানোর জন্য, যেখানে তোমার কোনো স্বার্থ ছিল না। এটাই আসল কর্ম, আর তাই তুমি দীর্ঘায়ু লাভ করেছো। কেউ কোনো কর্ম করলে তা মন দিয়ে নিষ্ঠা সহকারে একাগ্র হয়ে করা উচিত, কিন্তু তার পরিবর্তে কখনোই ভাবা উচিত নয় আমি এই ভালো কর্ম করছি, এর পরিণাম কি হবে, এর ফল হিসেবে আমরা কি পাবো। কেউ আমাদের সাথে অন্যায় করলে সেটা তার কর্মে লেখা হয়। আমরা কেন কারোর খারাপ ভেবে নিজের কর্ম আর সময় নষ্ট করব? অর্থাৎ যে খারাপ কাজ করছে তার শাস্তিও ঠিক সে পাবে। তাই সবসময় ভালো কর্ম করো। তখন সেই তপস্বীর বেঁচে থাকা মহাদেব তার উপদেশ সমাপ্ত করলেন এবং মহাদেব তার কৈলাসে ফিরে গেলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের কাহিনী? কমেন্ট বক্সে লিখে জানান। এই কাহিনী বলার সময় কোনো ভুল হলে ক্ষমা চাইছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ।